হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে খাসির মাংসের একটি রেসিপি করে দেখাচ্ছি। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। ধুয়ে নেওয়ার পরে এতে আমি 2 চামচ লবণ অ্যাড করছি। লবণের পরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কিছুটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে আমি 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা পরে আমি আবার কড়াইটা গরম করে নিলাম। কড়াই গরম করার পর আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি দেব। তেলটা এখন গরম হবে। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ফোড়ন হিসাবে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, দারুচিনি, এলাচ একসঙ্গে কড়াইতে দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 থেকে 5টা পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। প্রথমে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে গেছে। এখন আমি এর মধ্যে টুকরো করে রাখা টমেটো অ্যাড করছি, দিয়ে আর সময় পেঁয়াজটা কষিয়ে নেব। এবারে দেখুন পেঁয়াজটা টমেটোটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু চিনি। অনেকে চিনিটা পছন্দ করে না, কিন্তু আমি সব রান্নাতে একটু চিনি দিই। চিনিটা দিলে লবণের ব্যালেন্সটা ঠিকঠাক হয়। দিয়ে এবারে আমি মশলাটা গ্যাসটা কমিয়ে আর একটু সময় কষিয়ে নেব। মশলাটা যাতে নিচে লেগে না যায় তার মতো আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব। জলটা অ্যাড করে আরও বেশ কিছু সময় মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আগের থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এখন আমি মাংসটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। মাংসটা দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে আদা বাটা আর রসুন বাটাটা অ্যাড করছি। এখন আমি মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে টুকরো করে রাখা আলু আগে থেকে ভেজে রেখেছি সেগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও বেশ 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মাংসটা কষানো হয়ে গেছে। মাংস থেকে কেমন তেল ছাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি যেহেতু খাসির মাংস, এটা প্রেশার কুকারে দিতে হবে। আমি প্রেশার কুকারে দিয়ে 3টে সিটি মেরে ফিরে আসছি। আমি প্রেশার কুকার থেকে মাংসটা আবার কড়াইতে ঢেলে দিলাম। মাংসটা আমার হয়ে গেছে। এখন উপর থেকে একটু শাহি গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব।
আমি এখন এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। রেডি হয়ে গেছে আমার খাসি মাংসের ঝোল। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।